হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি মজাদার নার্গিসি কোফতার রেসিপি। তো দেখতে পাচ্ছেন কতটা মজাদার এবং লোভনীয়। এটা আপনি বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায় আপনি যে কোনো সময় দিতে পারেন। আমি এটা মিনি নার্গিসি কোফতা করেছি, আপনি বড় ডিম দিয়েও করতে পারেন। তো প্রথমে নিয়েছি একটা আলু, ছিলে নিয়েছি, তারপরে ডিমগুলো ভালো করে ধুয়ে আমি সবগুলো একসাথেই বয়েল করে নিয়েছি। আপনি চাইলে আলাদা আলাদা করে বয়েল করে নিতে পারেন। তো আলু, চিকেন আর ডিমগুলো আমি বয়েল করে নিয়েছি। এটা খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়, 7-8 মিনিটে বয়েল হয়ে যাবে। তারপরে এটাকে ছিলে নিয়েছি। খুব সতর্কভাবে ছিলবেন, এটা কিন্তু ছুলতে একটু কষ্ট হয়। তারপরে খুব খুব সতর্কভাবে ছিলবেন। তারপরে নিয়েছি এই চিকেনটা আমি হাত দিয়ে দেখতে পাচ্ছেন আমি ম্যাশ করে নিয়েছি। তারপরে আলুগুলো একদম গলে গিয়েছে, এভাবে দেখতে পাচ্ছেন। আমি আলুগুলাও ম্যাশ করে নেব। আর একটা বাটি নিব, বাটি দিয়ে সবগুলি আমি এইভাবে একদম মেখে নেব। মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন দিব মশলার পালা। তো প্রথমে নিয়েছি আমি ব্রেড, তারপরে নিয়েছি লাল মরিচ গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, তারপরে এটা চিকেন মশলা, শাহি মশলা যে কোনো নিতে পারেন, লবণ, তারপরে গোলমরিচ গুঁড়া। তারপরে এই সবগুলিকে আমি একত্রে ভালো করে এভাবে দেখতে পাচ্ছেন। আমি একটা গোল গোল করে এভাবে একটা ছোট ছোট কাটার দিয়ে কেটে নেব। যেহেতু ডিমগুলা ছোট, আপনি বড় ডিম হলে বড় একটা আম, কাটার নেবেন। তারপরে এখানে দেখেন একটা ছোট্ট এই দিয়ে কেটে এগুলো সবগুলো একসাথে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে সবগুলাকে এইভাবে দেখেন আমি কোট করে নিচ্ছি সবগুলা ডিমগুলাকে। আমি ভিতরে দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। তো বলে বোঝানো যাবে না, দেখতেই পাচ্ছেন সুন্দর আমি একটা চমচমের আকার দিয়ে দিয়েছি। তারপরে এটাকে আমি প্রথমে ময়দার গোলার ভিতরে ডিপ করব। এটা আপনি কর্নফ্লাওয়ার দিয়েও গোলাটা বানাতে পারেন, কর্নফ্লাওয়ারে ভালো হয়। তো আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, আমি ময়দা দিয়ে করেছি। তারপরে এটা ব্রেড ক্রামসে গড়িয়ে এ, এই দেখেন সুন্দর একটা এটা দেখেন চরম মতন দেখা যাচ্ছে। তারপরে এইখানে আমি এটাকে তেলে ভেজে নেব। তো এক এক করে আমি সবগুলি তেলে ভেজে নিব। তেলটাকে হালকা মিডিয়াম লো আঁচে রাখবেন, না হলে উপর থেকে পুড়ে যাবে, এটা দেখতে ভালো হবে না। তো আমি 2 মিনিট পরে এভাবে নেড়ে দিচ্ছি। তো আবার আমি 2 মিনিট পরে সবগুলাকে আবার নেড়ে দেবো। একটু লাল লাল করে গোল্ডেন ফ্রাই করে আমি ভেজে নেব। তো মোট 4-5 মিনিটেই এটা ভাজা হয়ে যাবে। তো এটা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। তো কতটা লোভনীয়, কেটে দেখিয়ে দিয়েছি, কেমন লাগলো।